ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণ করলেই অন্তর শ্রদ্ধায় নত হয়ে যায়। আজ আমরা জানব এমনই একজন মহামানবের জীবনগাথা। সাহাবীদের সেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা, উপনাম আবু বকর, উপাধি আতিক ও সিদ্দিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বয়সে 2 বছরের ছোট ছিলেন। তিনি 590 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হওয়ার অমূল্য সৌভাগ্য অর্জন করেন। তিনি তৎকালীন সময়ে মক্কার নেতৃস্থানীয়দের একজন ছিলেন। তিনি নবীজির মতোই কুরাইশ গোত্রের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 20 বছর ছিল। এটিই ছিল তাদের পরস্পর বন্ধুত্বের সূত্রপাত, যা পরবর্তী সময় এমন গভীরতা লাভ করে যে তার নিদর্শন দুনিয়ায় বিরল। তিনি 18 বছর বয়স থেকে 61 বছর পর্যন্ত জীবনের এই 43টি বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বাদ ও সৌন্দর্য খুব কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দেওয়ার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া যিনি সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন, তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকরের সমান এমন কোনো ব্যক্তি নেই যে ইসলামের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকম যাচাই বাছাই বা যুক্তি তর্কের পেছনে না পড়ে নিশ্চিন্তে ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের সেবায় তার অবদান অতুলনীয়। পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনিই সর্বপ্রথম কোরআন সংকলন করেছিলেন এবং বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেছে। হাদিস শরীফে এসেছে, আমার উম্মতের মধ্যে আবু বকর সবার আগে জান্নাতে প্রবেশ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র ছিল বিনয়ী, সততার প্রতীক। তিনি কখনো মিথ্যা বলেননি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আস-সিদ্দিক উপাধি দিয়েছিলেন। তিনি ধনী ছিলেন, কিন্তু সব সম্পদ ব্যয় করেছেন ইসলামের জন্য। অসংখ্য গোপন মুমিনদের মুক্ত করার জন্য তিনি টাকা খরচ করেছেন, যার মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় মদিনার পথে রওনা হন, তখন তার সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুহা সাওরের ঘটনাটি ইসলামী ইতিহাসের সবচেয়ে আবেগময় অধ্যায়। মক্কা হইতে মদিনা যাওয়ার পথে এই ক্ষুদ্র কাফেলা প্রথমে আশ্রয় গ্রহণ করে সাওর নামক পর্বত গুহায়। এই গুহায় প্রবেশ করবার সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে প্রবেশ করে উহা পরিষ্কার করেন। গুহার অসংখ্য ছিদ্র পথ বন্ধ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথা রেখে বিশ্রাম করেছিলেন। এমন সময় একটি খোলা ছিদ্র মুখ হতে এক বিষধর সাপ বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষক্রিয়ায় জর্জরিত হয়ে পড়েন, কিন্তু হযরতের ঘুম ভেঙে যাবে ও তার বিশ্রামে ব্যাঘাত সৃষ্টির ভয়ে তিনি এক বিন্দু নড়াচড়া করেন নাই। কিন্তু বিষের দুঃসহ ব্যথা তাকে এতদূর কাতর করে ফেলে যে তার চোখ হতে 2 ফোঁটা অশ্রু রাসূলের মুখের উপর পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত অসীম ভালোবাসা ও আন্তরিক ভক্তি শ্রদ্ধা থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রূপ করতে পেরেছেন, তা ধারণা করা আমাদের পক্ষে কঠিন ব্যাপার। একবার জিহাদ থেকে ফিরে এসে এক সৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা। সৈনিক আবার জিজ্ঞেস করলেন, আমি জানতে চাচ্ছি পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষকে? জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার পিতা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সকল মহৎ বৈশিষ্ট্যের অধিকারী, যে গুণগুলো একসাথে একজন মানুষের মধ্যে বিরাজ করা কঠিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র দানশীলতায় অনন্য ছিলেন তা নয়, বরং তিনি নামাজ, রোজা, জিহাদ সহ সব রকম নেক আমলে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।
এ বিষয়ে একটি ঘটনা শুনুন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পর সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি রোজা রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে গরিব মিসকিনকে সদাকা করেছো? তিনি উত্তর দিলেন, ইয়া নবী, আমি আজ গরিব মিসকিনকে সদাকা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আমি জানাজায় অংশগ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চমবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে কে মুসলিম ভাইয়ের মধ্যে সমঝোতা করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমঝোতা করে দিয়েছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোক এই ভালো আমলগুলো করবে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এক হাদিসে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করতে আদেশ দিলেন। সে সময় আমার কাছে বেশ কিছু মাল ছিল। আমি মনে মনে বললাম, যদি কোনোদিন আবু বক্করকে হারাতে পারি তাহলে আজ আমি প্রতিযোগিতায় তাকে হারিয়ে দেব। সুতরাং আমি আমার অর্ধেক মাল নিয়ে এসে রাসূলুল্লাহর দরবারে হাজির হলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এত মাল তুমি তোমার ঘরে পরিজনের জন্য কি রেখে এলে? উত্তরে আমি বললাম, অনুরূপ অর্ধেক রেখে এসেছি। আর এদিকে আবু বকর তার বাড়ির সমস্ত মাল নিয়ে হাজির হলেন। তাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি তোমার পরিজনের জন্য ঘরে কি রেখে এলে? উত্তরে তিনি বললেন, আমি ঘরে তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। তখনই মনে মনে বললাম, আবু বকরের কাছে কোনো প্রতিযোগিতাতেই আমি জিততে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতে দাঁড়িয়ে বললেন, আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়া ও আল্লাহর কাছে যা আছে এ দুইয়ের মধ্যে একটি গ্রহণের সুযোগ দিয়েছেন। তিনি আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করেছেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। আমি মনে মনে ভাবলাম, এই বৃদ্ধ কাঁদছে কেন? আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া ও আল্লাহর কাছে যা আছে এই দুইয়ের একটা গ্রহণ করার ইখতিয়ার দিলে তিনি আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করেছেন। এখানে কাদার মতো কি আছে? আমি বুঝতে পারিনি এটা ছিল আল্লাহর রাসূলের বিদায়ের ইঙ্গিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে কাঁদতে দেখে বললেন, আবু বকর, তুমি কাঁদবে না। নবীজি ঘোষণা দিলেন, নিজের সহচর্য ও সম্পদ দিয়ে আমার প্রতি যিনি সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন তিনি আবু বকর। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। 2 বছরের মতো খিলাফত করে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাফন করা হয়। এটা তার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমার জন্য কাফন নাও পুরাতন জামা দিয়ে, নতুন জামার দরকার নেই। এ থেকেই বোঝা যায় তার বিনয় ও দুনিয়ার প্রতি অনাসক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায় সত্যবাদিতা, সাহসিকতা, আল্লাহর প্রতি ভরসা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই এবং জীবনে তার আদর্শ অনুসরণ করি।